কেন আমি আপনাকে জরিমানা করলাম। এরপরে যদি আপনারা এটাকে ক্লিয়ারিফাইড না করেন যে আপনার ভাড়া ঈশ্বরদী থেকে ঢাকা কত আর বাগা থেকে ঢাকা কত, বিআরটি রেট, দুটো রেট সুন্দর করে থাকবে এখানে এবং এখানেও থাকবে। মনে করা হচ্ছে না যাদের সাথে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি? বাগা থেকে যেহেতু আপনি গাড়ি চালাচ্ছেন ঢাকা পর্যন্ত, বাগা আসবে এখান থেকে প্রায় 150 কিলো, সেখানে ভাড়া নিচ্ছেন, তাহলে এখান থেকে যে আপনার যে গাড়ি আছে, আপনার তো গাড়ি ওইখান রুটেও আছে, এই রুটেও আছে, কিন্তু আপনি তো একই 750 টাকা রেটে তো সব চালাচ্ছেন, তাই না? তাহলে আপনাকে এখানকে যে 750 নিশ্চয়ই তাহলে হবে 650 টাকা। এখান থেকে যেহেতু 630 টাকা বিআরটি রেট, এখান থেকে একটু 650 বা 660 টাকা হবে সর্বোচ্চ, কিন্তু আপনি তো সব ভাড়াই 750 করে নিচ্ছেন, তাই না? ব্যাপারটা তো এরকমই। তাহলে এটা তো অবশ্যই প্রতারণা করা, কিন্তু এটা টোকেন আমি আপনাকে জরিমানা করলাম। এরপরে যদি আপনারা এটাকে ক্লিয়ারিফাইড না করেন যে আপনার ভাড়া ঈশ্বরদী থেকে ঢাকা কত আর বাগা থেকে ঢাকা কত, বিআরটি রেট, দুটো রেট সুন্দর করে থাকবে এখানে এবং এখানেও থাকবে। যাদের চোখের সমস্যা তারা যেন এখান থেকে দেখতে পারে। আমি ব্যাপারটা ক্লিয়ার করছি, আশা করছি এটা মেনে চলবেন। সামনে 2 মাস পরেই কিন্তু কুরবানি ঈদ, তো যাই হোক আপনারা কিন্তু তখন আরও বড় ধরনের পানিশমেন্টের আওতাভুক্ত হবেন। ঠিক আছে, আচ্ছা ওইটা ঠিক করেন তো টোকেন সাহেব, ওইটার উপরে হাত ঘুরে ঠিক করে রাখেন। পাবনাকে ধরছি না আমরা, শুনে কিন্তু পাবনাকে ধরছি, দেখি এটা এসবিকে ধরি আমরা। তো পালাইছেন মনে হচ্ছে, তিনি কোথায় গেছেন? ও আছেন। আমরা এসবির গাড়ি তো কুষ্টিয়া থেকে আসে, তাই না? ঠিক আছে বসেন। তো ঠিক আছে, তো আপনাদের মানে কত করে ভাড়া, কত করে নিচ্ছেন এখন? নন এসি, নন এসির কথা বলছি আমি। নন এসি 800 টাকা করে, কারণটা কি? শৈলকুপা থেকে আপনার গাড়ি আসে, শৈলকুপা থেকে আপনার গাড়ি আসে, শৈলকুপার ভাড়া আপনি ঠিক আছে, নির্দেশনা ঠিক আছে, যেহেতু কুষ্টিয়া থেকে আসে, কুষ্টিয়া থেকে আসে শৈলকুপা নেওয়াটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। তো ঠিক আছে, সেটার কারণ কি আপনার ভাড়া অন্যান্য সময় কিন্তু বাড়ে না, আর এখন কিন্তু কুষ্টিয়া থেকে মানে শৈলকুপা থেকে কেন কাউন্ট করলেন? আমার সেটা বিআরটি রেট, আপনি বুঝেন না, বিআরটি রুট পারমিট দিলে, বিআরটি রুট পারমিট দিয়ে সে 2 টাকা 12 পয়সা আকারে ভাড়া ঘোষণা করবে, তারপরে একটা বিআরটি রেট দিবে। যেমন আমরা, আপনি তো দেখেছেন, নিউজেও দেখছেন যে আমরা যেমন মানে পাবনার যে টার্মিনালগুলোতে এবং সবগুলোতে অভিযান করলাম, তারা বিআরটি রেট দিচ্ছে কত টাকা, যে পাবনা থেকে ঢাকা গেলে পারে 631 টাকা ভাড়া বিআরটি, তাই তো? তাহলে আপনার তো একটা বিআরটি রেট দরকার, রেট দরকার কি না? থাকাই উচিত। তাহলে এতদিন যে নেই, তাহলে কত বছর ব্যবসা করছেন তত জরিমানা করি। তাহলে 2 সাল থেকে আজকে কয় সাল বলেন তো? 2025 সাল। তাহলে আমরা কত জরিমানা হওয়ার কথা, কত 23,000 টাকা। না, কোম্পানির সাথে সাথে আপনারও শোনেন, কোম্পানির দোষ আছে, আপনারও একটা ওরিনেস থাকার কথা যে কি ব্যাপার বিআরটি রেট আমি মানুষকে জানাবো কি করে। এর মাঝখানে আমরা শুধু আমাদের পরিচয়পত্র চাইছি যে আমরা যে আপনার জব করি, আপনার কাজ করি, এখানে আমরা কমিশন পাবো, আমরা কাজ করি, তাহলে আমাদের অন্তত একটা করে পরিচয়পত্র দেন।